আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পনির চিল্লি। বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে দুটো পনির নিয়ে নিচ্ছি 200 গ্রাম করে, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, তার সাথে কিছুটা ময়দা আর ইস্ট আর নুন, এগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো বন্ধুরা। তো ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর এইভাবে যদি পনির চিল্লি তৈরি করো তোমরা, খেতে কিন্তু খুবই মজাদার আর খুবই ভালো লাগবে। তো এর মধ্যে আমরা কিছুটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এবার এইটা ডোটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এই যে অল্প অল্প করে জল দিচ্ছি, জল দিয়ে আমি ডোটাকে ভালো করে তৈরি করে কিছুক্ষণের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেব। তারপরে এখানে দেখো একটা পনির আমাদের কাটা হয়ে গেছে, আরও একটা আছে। এই পনিরটাকেও আমরা কেটে নিচ্ছি এইভাবে, ঠিক ছোট ছোট করে চৌকো আকারে আমরা পনিরটা কেটে নিচ্ছি। আর এখানে দেখো আরও একটা যেই পনিরটা ছিল, এই পনিরটাকেও আমরা খুব ভালোভাবে কেটে নেব। আর তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি কি, পনির চিল্লি মানে সিমলা মির্চা দিতে হয়, কিন্তু আমাদের এখানে আজকে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা এসেছে, কেউ সিমলা মির্চা একদম পছন্দ করে না, যার কারণে সিমলা মির্চাটাকে আমরা স্কিপ করে দিয়েছি। তোমরা চাইলে সিমলা মির্চটাকে দিতে পারো। আমরা এটা বাচ্চাদের জন্যই তো বানাচ্ছি, আর বাচ্চাদের পছন্দ মানেই আমাদের পছন্দ। তো যার কারণে সব বাচ্চারা বললো কি সিমলা মির্চা দিতে হবে না, তো যার কারণে আমরা সিমলা মির্চাটাকে দিচ্ছি না। বাকি যা জিনিস লাগে চিল্লিতে সবই দিচ্ছি। তো এখানে দেখো খুব ভালোভাবে আমাদের পনিরটা কাটা হয়ে গেছে। তারপরে দেখো এই ডোটার মধ্যে পনিরগুলো আমরা দিয়ে, আর এই যে ছোট ছোট করে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা রিফাইন তেল দিয়েছি, রিফাইন তেলটাকে ভালো করে গরম করে এই ছোট ছোট করে পনিরের আমরা পকোড়া তৈরি করে নিচ্ছি। এইভাবেই পনিরের সব পকোড়াগুলোকে আমরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ, কিন্তু হালকা একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু বাকিটাকে আর একটু আমরা গাঢ়া করে নেব। তো যাই হোক, এইভাবেই আমরা পুরো পনিরের পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। একদিকটাকে দেখো পাল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু পাতলার জন্য এইভাবে একটু সেটে গেছে, কিন্তু খুবই টেস্টি হয়েছিল পনির চিল্লিটা। তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো সব পকোড়াগুলো আমাদের একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সব পকোড়াগুলোকে আমরা এবার তুলে নিচ্ছি। তো এখানে দেখো আমাদের সব পকোড়াগুলো একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকই আজকে আমরা পনির চিল্লি করছি, অনেকটাই আছে, 400 গ্রাম পনির আছে, মানে অনেকটাই আজকে চিল্লি হবে। তারপরে এখানে দেখো একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে প্রথমে আমরা কাঁচা লঙ্কা কেটেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু হালকা ভাজা করে নিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপরে আমরা রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচোটা এতে দিয়ে দিলাম। রসুন কুচোটা দিয়েও একটু খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আদা কুচোনাও আছে, এইগুলো সব দিয়ে আমরা একটু ভালো করে এই মশলাটাকে ভাজা করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা অনেকটাই পেঁয়াজ, বেশ একটু বড় বড় করে পেঁয়াজটা কাটতে হবে। তারপরে এই পেঁয়াজটাকেও আমরা দিয়ে আর লাল লাল করে খুব ভালো করে ভাজা করে নেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই আছে আর বড় বড়ই করা আছে, আর এতে একটু ক্যাপসিকাম পড়লে তো খেতে একটু মজাই এসে যেত। তো যাই হোক, তারপরে এখানে দেখো পেঁয়াজটাও আমাদের খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। সস ছাড়া তো আর চিল্লি হবে না, এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তার সাথে চিল্লি সস, একটু ঝাল ঝাল হলে একটু মজা আসবে, তো এখানে চিল্লি সস দিয়ে দিচ্ছি। টমেটো সস আর চিল্লি সস দিয়ে এইবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমরা ফ্রাই করে নিচ্ছি। তারপরে অল্প এতে আমরা দিয়ে দিলাম হলদি পাউডার। হলদি পাউডারটা দিলে একটু কালারটা ভালো আসবে, তো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হলদি পাউডারটা দিলে কি কালারটা একটু সুন্দর আসে, গ্রেভির কালারটা ভালো আসে। তো হলদি পাউডার দিয়ে এই মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এতে আমরা জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে হালকা মশলাটাকে একটু ফুটিয়ে নেব। আর একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লোর ছিল, কর্নফ্লোরটাকে 2 চামচ কর্নফ্লোর গুলে এর মধ্যে দিয়ে দিলাম, তাকি গাঢ়া একটু থিকনেসটা একটু ভালো আসবে। আর দিয়ে এবার আমরা এতে জল দিয়ে খুব ভালোভাবে একটুখানি অল্প ফুটিয়ে নেব। এতগুলো আছে চিল্লির গ্রেভি বেরিয়ে গেল। হ্যাঁ, সব জলটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার দেখো এই যে এখানে পনিরের পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম, এই পনিরের পকোড়াগুলো এবার আমরা এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে বেশি নয় 2 থেকে 3 মিনিট একটু হালকা হাতেতে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখতেই পাচ্ছ, ব্যাস হালকা হালকা করে 2-4 বার এইভাবেই উপর নিচু আমরা একটুখানি এটাকে করে নেব। উপর নিচু হয়ে গেলেই ব্যাস এটা একদম হয়ে যাবে রেডি খাবার জন্য। কিন্তু সত্যি এইভাবে একবার করে দেখবে, খুবই টেস্টি হয়েছিল। তারপরে দেখো এই যে আমাদের মোটামুটি এখানে পনির চিল্লিটা হয়ে গেছে। আমরা এখানে কড়াটা নামিয়ে নিয়েছি। আর ফাইনালি দেখো আমাদের পনির চিল্লির এবার কিছুক্ষণ পরে কালারটা দেখো খুবই সুন্দর এসেছে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি আগের ভিডিওকে যেমন তোমরা ভালোবাসা দিয়েছো, এই ভিডিওটা তো ওইভাবেই ভালোবাসা দিবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।